কোম্পানিকে উনি পরিচালনা করেন। আমাদের সদস্যপদ উনি গ্রহণ করেছেন, উনি হোম অ্যাপ্লায়েন্সের কাজ করেন। আজকে বেশি সময় নয়, সংক্ষিপ্ত আকারে সুনির্মলকে প্রস্তুত হওয়ার আগে তোমরা আমাদের সিটগুলো দিতে থাকো। সেই সম্মানীয় সুমন সরকারকে খুব সংক্ষিপ্ত আকারে তার দু একটি কথা বলবার জন্য আহ্বান করছি। নমস্কার। কৃষ্ণনগর ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পদাধিকার এবং আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে দু একটি কথা বলবো। এই অ্যাসোসিয়েশনে আজকে আমার প্রথম দিন। আমি আমার একটা ব্র্যান্ড মেক মি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেক মি ব্র্যান্ডের তরফ থেকে আমি মেম্বারশিপটা নিয়েছি। তো এত বড় একটা শক্তিশালী অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হওয়াটা আমার কাছে সত্যি ভাগ্যের ব্যাপার, এবং সেই সুযোগটা যার মাধ্যমে আমি পেয়েছি, গোকুলবাবুকে অসংখ্য শ্রদ্ধা প্রণাম জানাই। উনি বয়োজ্যেষ্ঠ, ওনার থেকে প্রতিনিয়ত শিখছি। যতদিন ওনার সঙ্গে পরিচয় হয়েছে, শিক্ষার আমার শেষ নেই। উনি যখন আমাকে একটু গ্রিন সিগন্যাল দেন, আমি চলে আসি, সে যত কাজই থাক না কেন, কারণ শিক্ষা আগে। যেহেতু আমি পেশায় বিজনেস কনসালটেন্ট, আমি প্রত্যেকটা মিটিংয়ে বলি এই কথাটা যে লার্নিং না থাকলে আর্নিং হবে না। লার্নিং ইজ ইকুয়াল টু আর্নিং। প্রতিনিয়ত লার্নিংটা আমাদের বাড়াতে হবে। আজকে তেমনই এই যে ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আজকে আমরা কি করতে এসেছি, সম্মেলন তো এটা, কিন্তু এখানে পাশাপাশি আমরা লার্নিংটাও নিতে এসেছি, তাই তো? যাই হোক, আমার বিজনেস প্রফেশনাল দু একটা কথা বলি। প্রথমত হচ্ছে, আজকে যে আলোচনা হচ্ছিল খুবই মূল্যবান আলোচনা। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। একজন বলছিলেন যে আমার হয়তো এই ব্যবসায় বেশি দিন থাকা সম্ভব হবে না। অনেকে বলছিলেন আমাদের প্রফিট মার্জিন কমে যাচ্ছে দিন দিন। কর্পোরেট সেক্টরে একটা প্রেশার, জিএসটি প্রেশার, বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা আমাদের লেগেই আছে, আর এগুলো থাকবে। এত তাড়াতাড়ি আমাদের সময়টা পরিবর্তন হচ্ছে, এত ফাস্ট, আমরা সেটাকে এত তাড়াতাড়ি আমরা অ্যাডপ্ট করতে পারছি না। এটা একটা কারণ। তো আমাদের সেটাকে অ্যাডপ্ট করতে গেলে আমার মনে হয় বছরে একটা সম্মেলন চলবে না, অন্তত কোয়ার্টারলি একটা করে আমাদের এরকম গ্যাদারিং, এরকম মোটিভেশনাল স্পিচ, এরকম গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের শুনতে হবে, জানতে হবে। এক একজনের এক এক রকম সমস্যা আছে কিনা বলুন। এক একজনের এক একটা সমস্যায় ভুগছেন। আজকে মিটিং অনেকে ভাবছেন আমার তো এই সমস্যা নিয়ে কেউ আলোচনা করলো না। আরেকজন বলছেন আমার এই সমস্যা, আমারটাকে কেউ ধরলো না। এক লোকের বক্তব্য তো শোনা সম্ভব হবে না, একদিনে 2 ঘন্টার মধ্যে সম্ভব না। রেগুলার দরকার আমাদের এটা। এবং আমাদের আরেকজন দাদা বলছিলেন যে সংগঠন একটা এমন পাওয়ার, সংগঠনই পারে আমাদের দাবি দেওয়া, আমাদের সমস্যার সমাধান করতে। আজকে আমাদের ডিএম অফিসে কে যাবেন? সেই গোকুলবাবু। সংগঠন অর্গানাইজ কে করবেন? সেই গোকুলবাবু। আরেকজন আমাদের দাদা বলছিলেন যে লাস্টে, আমি ওনার নাম করে বলছিলেন, লাস্টে আমার ভাষণ, প্রথম গোকুলবাবুর ভাষণ, এই তো সভাপতি সম্পাদক, এদের ভাষণ শুনবার আমরা শুধু দর্শক থাকবো। কিন্তু না, আমাদের উঠে আসতে হবে, সংগঠনের হাল ধরতে হবে। সংগঠন যদি শক্ত হয় আমাদের সমস্যা মিটবে, নাহলে আমাদের সমস্যা কারো ক্ষমতা নেই মেটাবে। এক এক করে ওই দাদার মতো হারিয়ে যেতে হবে। এই ব্যবসা না আরেক ব্যবসা, আরেক ব্যবসা না আরেক ব্যবসা ধরতে হবে। দূরের ঘাস সবুজ লাগে, এটা আমরা প্রত্যেকেই জানি, তাই তো? যখন যে ব্যবসা নিজে দীর্ঘদিন করছেন, মনে হচ্ছে এই ব্যবসার প্রফিট নেই, একটা আরেকটা ব্যবসা উনিবেশ চত্বর করে গাড়ি বাড়ি করছে, ওই ব্যবসাটা মনে খুব ভালো, তো নিজের ব্যবসা ছেড়ে ওই ব্যবসায় আবার পদার্পণ, ওই ব্যবসাটা দেখি। কিন্তু কিছুদিন করার পরে মনে হবে না, এটা তো ঠিক হচ্ছে না, আরেকটা দেখি। তো যত যেখানেই যাবেন না কেন, সমস্যা সেখানেই আছে, কম্পিটিশন সেখানেই আছে। আজকে আমি আজকে বিজনেস কনসালটেন্ট আপনাদের বলতে চাই, প্রত্যেকটা ব্যবসার জন্য এখন যুগটা এরকম হয়ে গেছে। আজকে চ্যাট জিপিটির যুগ, আজকে এআই এর যুগ, আজকে কম্পিটিশনের কর্পোরেট সেক্টরের প্রেসার। আপনারা যে ব্যবসা করছেন সেই ব্যবসাটাকে একটু
মডিফিকেশন করা দরকার আছে, একটু সাজানোর দরকার আছে, একটু গাইডলাইন দরকার আছে। কিন্তু আপনি দীর্ঘদিন আপনার নিজের ভাবনা দিয়ে ওই ব্যাপারটা বড় করেছেন, কিন্তু এখন পাশে কম্পিটিশন কিন্তু নতুন নিয়ে এসছে, সে ডিজাইন চেঞ্জ করেছে, বিজনেস পলিসি চেঞ্জ করেছে, কিছু চেঞ্জ করেছে, সেটা আবার 5 বছর 10 বছর হিট করবে, আবার তারপর আরেকটা কিছু আসবে। আগে কেকের দোকান চলতো, আমরা মিষ্টির দোকানে অনেক কিছু কিনতাম, এখন কি হয়েছে, মিও মোড় মন্দির দিয়ে চলে এসছে। আমাদের কৃষ্ণনগর পশ্চিম সীমার অর্ধেক দোকান তার সংসারই চলে না, পাশে বড় বড় শপিং মল চলে এসছে। কিন্তু সেই ব্যবসার মধ্যে থেকেও আপনাকে একটু মডিফিকেশন করতে হবে, তার জন্য দরকার আছে প্রত্যেকটা যার যার যে নিজের বিজনেস সেটাকে অ্যানালাইসিস করা। কারোর সঙ্গে বসুন, একটু মার্কেটিং স্টাইল চেঞ্জ করুন, একটু ডিজাইন চেঞ্জ করুন, একটু পলিসি চেঞ্জ করুন, সব কিছু এমপ্লয়ীদের একটু ট্রেনিং দিন। তার জন্য আমার যে সংস্থা ম্যাপেল ডিজিটাল সার্ভিস, আমরা এগুলো করে থাকি। সেই অভিজ্ঞতা থেকে বলছি, যার মনে হবে বিজনেস নিয়ে কনসাল্ট করা দরকার, বিজনেসকে একটু নতুন রূপ দেওয়ার দরকার, দেখবেন আবার 5টা বছর আপনি কম্পিটিশনে এগিয়ে থাকবেন। তারপরে আবার সময়ের সঙ্গে পরিবর্তন করতেই হবে। তাই এটাই বলবো, বিজনেস নিয়ে যদি কোনো কনসালটেশন দরকার হয়, আমাদের ম্যাপেল ডিজিটাল সার্ভিস আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। প্রতি বছর আমরা এই নিয়েও একটা বিজনেস সামিট করে থাকি, আমাদের এই ফেব্রুয়ারিতে আবার হবে। তো গোপাল বাবুর মাধ্যম দিয়ে আমি সবার কাছে হয়তো পৌঁছাবো। আমরা বিজনেসম্যানদের একটু সম্মান দিতে পারলে আমাদের ভালো লাগে, এটা আমাদের ম্যাপেল থেকে আমরা প্রতি বছরই করে থাকি। তো এবার আমরা আপনাদের কাছে পৌঁছাবো, সেখানেও আপনাদের আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা আসবেন। আর বিজনেস সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমরা আছি আপনাদের পাশে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। এবারে আমরা